আসলে আমরা গতদিন নিয়ে শেষ করছি, তারপর একটু বলতে চাই। আমরা আত্মহত্যা নিয়ে বা সুইসাইড মিশন নিয়ে অলরেডি পড়ছি, এগুলার আমরা পড়ছি, মানে এগুলোর সম্বন্ধে হাদিস, নিষিদ্ধ কিসে, এটা আমরা পড়ছি। আচ্ছা, যেখানে আমরা শেষ করছিলাম খারেজি স্কলার, যারা খারেজিদের ভিতরে স্কলার আছে, তাদের মতো করে স্কলার আছে, সবসময় ছিল, এখনো আছে। এবং খারেজি বলতে আমরা যারা বোঝাই তারা, আমরা বলছিলাম যে ওইটাও আমাদের একটা চিন্তা আছে। একদিন আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম যদি আমরা পড়ি ওই বইটা, মাঝখানে একদিন খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স 53টা বোধহয় 53 ক্যারেক্টারিস্টিক্স একটা পেপার আছে, ওটা আমরা পড়ার চেষ্টা করবো এখানে। তো তার ভিতরে এক নম্বর হচ্ছে যে তারা শাসকের এগেইনস্টে বিদ্রোহ করে। খরুজ কথাটা থেকে খারেজি আসছে, 1 নম্বর 2 নম্বর এগুলো থাকবে। তার পরপরই বা হয়তো 2 নম্বরই আসছে, আমার মনে নেই এখন, যে তারা বয়সে ইয়াং হয়, এরকম কথা আছে, বয়সে তারা ইয়াং হয়, তাদের আবেগ থাকে খুব, জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, অথচ ভুল জায়গায় দিয়ে লাভ নাই, এটা বোঝার মতো বুদ্ধি থাকে না তাদের। জীবন দেওয়ারও কিছু ফিক আছে, কোথায় কখন কিভাবে আল্লাহর জন্য জীবন দিতে হবে এগুলো ওয়েল ডিফাইন্ড। আমরা যে আগে বলছি, কতদিন বলছি বা আগের দিন বলছি, সেটা তারা এই করে। এখানে খারেজি স্কলারদের কথা বলতেছে যে তারা এই সমস্ত খারেজি স্কলারদের কথা যখন আসতেছে, যেমন ধরেন কথা কালকে আমি ওই মহাখালী থেকে হালাকে করি, ওখানে বলতেছিলাম যে খারেজিদের ভিতরে একজন, যেমন আলী রাদিয়াল্লাহু যিনি হত্যা করছেন, উনি কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন। ওমরের সময় যখন আমর বিন আল আস তার নেতৃত্বে ইজিপ্ট জয় হইল, তখন আমর বিন আল আস ইসের কাছে চাইলেন, কি বলে ইসের কাছে চাইলেন, ওমরের কাছে চাইলেন যে আমাকে একজন জ্ঞানী মানুষ বা একজন বড় আলেম বা ভালো আলেম পাঠান, যিনি ইজিপ্টের নতুন মুসলিমদেরকে দিন শিক্ষা দিতে পারবেন। তখন যাকে পাঠাইছিলেন তিনি হলেন ওই ব্যক্তি মুলজাম, তার একটা নাম আর কি, নামের একটা অংশ মুলজাম। তো তিনি হলেন ওই ব্যক্তি যে আলী রাদিয়াল্লাহু হত্যা করলেন খারেজি লিডার হিসাবে। মানে এই বিবর্তনটা কিন্তু আপনার আমারও হইতে পারে। আমরা আজকে একটা স্ট্যান্ডে আসি বলে কালকে একটা ভুল স্ট্যান্ডে যাব না, বা আজকে একজন ভুল স্ট্যান্ডে আসছে সে কারেন্ট জায়গায় যাবে না, এমন কথা নেই। এটার ভিতর বিরাট একটা শিক্ষার ব্যাপার আছে যে আমাদের দিন নিয়ে আমরা যেন নিশ্চিন্ত না হয়ে যাই, নিশ্চিন্ত এবং নিশ্চিত না হয়ে যাই। আমরা যেন সবসময় ক্রস চেক করতে থাকি যে আমরা কি ঠিক আছে নাকি। এবং সেই ক্রস চেকের আমাদের গোষ্ঠী পাথর বলি, যেখানে ঘষে সোনা কিনা দেখা হয়, সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ। সেজন্য আমরা বললাম যে আমরা ইনশাআল্লাহ সিরা পড়ার চেষ্টা করব। অনেকেই আমি এর চেয়ে অনেক বড় মজলিস শান্তিনগর ইসে 50 ওভার মানুষের ভিতরে আমি জিজ্ঞেস করছি যে, বা 100 জন মানুষের ভিতরে আমি জিজ্ঞেস করছি যে কে কাবার টু কাবার রাসূলের একটা জীবনী পড়ছেন। আপনি অবাক হয়ে যাবেন যে হয়তো 2 জন বা 3 জন হাত তুলছেন। আর যখন খুলাফায়ে রাশিদিনের কথা বলছে, একজনও হাত তোলেন না যে খুলাফায়ে রাশিদিন লাইফ করছেন। সো এখানে বলতেছেন যে খারেজিদের লিডার যারা বা খারেজিদের যারা স্কলার, তাদের ভিতরে যারা স্কলার আছে, তারা কিন্তু এই দলিলগুলো পড়ার পরেও বলবেন যে সুইসাইড বম্বিং ইজ পারমিসিবল ইফ ওয়ান হ্যাজ নাথিং এলস টু ফাইট উইথ। এখানে কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, বাইরে গিয়ে কথা বলবেন প্লিজ, ডিস্টার্ব হয়। জি, সুইসাইড বম্বিং এর কথা বলতেছে যে তারা কিন্তু তারপরে বলবেন স্টিল দে সে দ্যাট সুইসাইড বম্বিং ইজ পারমিসিবল ইফ ওয়ান হ্যাজ নাথিং এলস টু ফাইট উইথ। আর যদি কিছুই না থাকে হাতে যুদ্ধ করার মতো, তাহলে আপনার আত্মঘাতী বোমা হামলা এটা পারমিসিবল, তারা বলবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো এক্সেপশন করেন নাই। এই যত করে হাদিস পড়লাম, কোন একটা হাদিসে এক্সেপশন বলেন নাই যে এইরকম না হয়ে এরকম হইলে বা এই সমস্যা থাকলে এটা জায়েজ, এরকম কোথাও বলেন না। কিন্তু the Kharijites are like the Christians। এইগুলো আমরা পড়ছিলাম গতদিনে। খারেজিরা হচ্ছে খ্রিস্টানদের মতো, যারা তাদের রাব্বি এবং বিশপকে, খ্রিস্টান এবং ইহুদি যারা তাদের রাব্বাই, ইহুদিদের রাব্বাই এবং খ্রিস্টানদের বিশপ, তাদেরকে তারা রব বানায় নিছেন। আল্লাহ কোরআনের সূরা তাওবা 31 নম্বর আয়াতে যেটা বলছেন
এই কথাটা মিনিং এটাই যে তারা যখন বলে তখন একটা হারাম জিনিস অথবা যেটা নিষিদ্ধ জিনিস, আল্লাহ এতগুলো হাদিসে বললেন যে সে জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে সেইভাবেই মরতে থাকবে, যে সুইসাইড করবে, কত রকম আমরা পড়লাম, নানা রকম ভাষায় পড়লাম। সেই সব সত্ত্বেও তারা বলবে যে না, ওই রাব্বাই এবং বিশাবরা যেরকম বলতো সেরকম করে আমাদের মানে খারিজি স্কলাররা বলবে যে না ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা নাই, এবং অন্যরা সেটা ফলো করবে আর কি। এই কথাটা উনি বলতেছেন। This is why Allah warned in the Quran not to follow anyone blindly. এই জন্য আল্লাহ অন্ধভাবে কাউকে ফলো করতে আমাদের নিষেধ করছে, অন্ধভাবে ফলো করতে নিষেধ করছেন। একটা আমরা আলোচনা করছি, বলেন দেখি একটা আয়াত, অনেকবার আলোচনা করছি আমরা এখানে। আচ্ছা, যেটা দিয়ে সব মাযহাবিরা মাযহাবকে জায়েজ করতে চায়, সেই আয়াতটাই নাযিল হয়েছিল যাতে অন্ধভাবে কাউকে না করি আমরা। খুব আইরনিক্যাল ব্যাপার আর কি। এই জন্য হাদিস কোরআনেও কিছু হয় না, তোমার যদি হার্টটা তুমি আল্লাহর কাছে সমর্পণ না করো। তুমি বলতেছি আসলে আপনি বলা উচিত, মানে ওর সাথে কথা বলতেছি, আমি সবার সাথে কথা বলতেছি। যাই হোক, আপনি যদি আপনার হার্টটাকে, আপনার কন্ট্রোল যেটাকে বলি, রিমোট কন্ট্রোল যেটা প্রত্যেকটা আমরা আপনার কয়েকদিন আগে বললাম এখানে একটা হালাকায় যে নিউজিল্যান্ডে থাকেন আমাদের ভাই, ওইখানে কিছু ট্রেনিং সেন্টার দেখে এসে পরে আমরা ওই দিনাজপুর যাচ্ছি গাড়িতে, উনি বলতেছে যে চরিত্র চেঞ্জ করার জন্য ওরা এরকম ট্রেনিং এরকমই করে। আমি একসময় হঠাৎ খেয়াল হলো যে আমার একটা পড়া ব্যাপার আর কি, মানে সাইকোলজির বই পড়ছি, আমি ক্লিনিক্যাল সাইকোলজির বই পড়ছি। তো ওইখানে তারা যেটা বলেন যে মানুষের চরিত্র কোনোদিন চেঞ্জ হয় না, মানে নেচার কোনোদিন চেঞ্জ হবে না মানুষের। নেচার যেটা মানে স্বভাবজাত যে টেন্ডেন্সি গুলো কোনোদিন চেঞ্জ হয় না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে সাহাবীদের এক জেনারেশনের ভিতর কি করে এত বড় চেঞ্জ হলো। সবাই বলে যে দুনিয়াতে এরকম চেঞ্জ কোনো জেনারেশনে দেখা নেই কেউ। একটা জেনারেশনের ভিতরে এই ওয়ার্স্ট পসিবল মানুষগুলো বেস্ট পসিবল মানুষ কি করে হলো। তা আমাদের নিজেই মনে হলো যে আনসারটা হচ্ছে এই যে তাদের কন্ট্রোলটা তারা আল্লাহর কাছে দিয়েছে, নিজের কোনো কন্ট্রোল নেই। আমার ইচ্ছা, আমার অনিচ্ছা, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এগুলো নেই, সবকিছু এখানে আল্লাহর কাছে কন্ট্রোল। আল্লাহ যেটা ভালো বলবেন এটা ভালো লাগবে, লাগতেই হবে, না লাগলেও লাগবে। যদি খারাপ বলছেন খারাপ লাগবে, খারাপ লাগাবো, খারাপ জেনে ওই মতো জীবনযাপন করবো। তো একই ব্যাপার, এটা সবসময় প্রযোজ্য। কোরআন পড়লেন, সুন্নাহ পড়লেন, হাদিস পড়লেন, একই আয়াত পড়ে তকি উসমানী লিখতেছে মাযহাব কিও কেন, এবং সেখানে বলতেছে মাযহাব মানা ওয়াজিব বা মানতে হবে ভাই। আর ওই আয়াতটা নাজিলই হয়েছে এই জন্য আল্লাহ নিষেধ করতেছেন যে কাউকে যেন আমরা ব্লাইন্ডলি ফলো না করি। আমরা উলিল আমরকে মানবো, কিন্তু যদি তারপর ডিসপিউট হয় সেটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবে। মানে সেম আয়াত থেকে দুইটা কনক্লুশন, আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ। মানে মানুষের বক্র যখন হার্ট হবে, হার্টটাকে যখন সে বন্ধ করে দিবে, নিজের হাওয়া যা শুনতে চায় সেই মতো যাবে। আমি তো এই দেশে জন্মাইছি, আমার নানা মৌলবী ছিলেন, সারা জীবন তাবিজ কবজ এটা সেটা দেখে বড় হয়েছে, মিলাদ খায় বড় হয়েছে। তারপর আমি আমার হার্টটাকে কার কাছে জমা রাখিনি, বুঝছেন না? যখন যেটা আসছে আসলে কিন্তু জাস্ট একটা চরিত্র যদি আনতে পারেন ভিতরে, যে যখন যেটাকে সত্য জানবো সেটার কাছে সমর্পণ করবো নিজেকে, তাইলে কিন্তু সমস্যা নেই। কিন্তু সেটা করতে পারেনি দেখে দেখবেন যে ওল্ডের যারা বয়স্ক, যাদের বয়স বেশি, তারা চেঞ্জ হন না, কারণ দে গেট ইউজড টু থিংস। একটা জিনিস করতে 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 ইউজ হয়ে যায়, তখন আর ওটাকে ফ্রেশ হয়ে আসতে চান না। কিছুটা স্বভাবের জন্য চান না, কিছুটা সমাজ কি বলবে, লোকে কি বলবে সেই জন্য চান না, কিছুটা নিজের রিজিডিটির জন্য চান না। এত রিজিড হয়ে যায় মানুষ। এই জন্য দেখবেন যে আপনার হিজবুত তাহরির একটা দল আছে, ছিল বা আছে, যে তাদের অনেক 10-15 বছর আগে তাদের কোন এক সাপোর্টারের সাথে আমার কথা হচ্ছিল, তখন সে একটা বই পড়তে দিছিল আমাকে। সেই বইতে তারা বলতেছে 30-এর উপরে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই মানুষের। এটা অফিসিয়াল পলিসি তাদের। 30-এর উপরে মানুষজন রিজিড হয়ে যায়, দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, এরা কথা শুনবে না। কথাটা কিন্তু আংশিক সত্য, পুরোপুরি সত্য না। আমরা এভাবে ফর্মুলেট করবো না, কারণ আল্লাহ রাসূলের মেজর সাহাবীরা ছিলেন বয়স্ক, আবু বকর রাদিয়াল্লাহু সহ ছিলেন বয়স্ক, যাদের তখনই 30-এর উপরে বয়স ছিল যখন তারা ইসলাম গ্রহণ করেন। কিন্তু কথাটা কিন্তু আপনি যখন আবার একটু করে দেখবেন যে বদর সাহাবীদের ভিতরে বা প্রথম 100 জন ইসের ভিতরে আপনি দেখবেন হয়তো 95 জনই 30-এর নিচে বা ইয়াং ছিলেন। ইয়াংদের ভিতরে একটা কথা, আর ওল্ডরা যারা তারা রিজিড হয়ে যায়। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না। কথা হচ্ছে যে ওল্ড হন, ইয়াং হন, সবাই চেঞ্জ একটা পথে পসিবল। আপনার রিমোট কন্ট্রোলটা আল্লাহর কাছে দিয়ে আল্লাহ, তুমি বলবো এটা ঠিক, আমি আমার কোনো ঠিক বা ঠিক নাই, এটা ডিফিকাল্ট, এটা পারা যায় না। এটা আমরা পারি না দেখে আমরা সাহাবীদের মতো না। এটা যদি পারতাম আমরা সাহাবীদের মতো হইতাম। তারা কেন জিজ্ঞেস করেন? চিন্তা করেন, 23 বছর তারা আল্লাহ রাসূলকে পাইছে, একটা দলিল পাওয়া যায় না যে তারা জিজ্ঞেস করছেন আলিফ লাম মিম কেন বলতেছেন আল্লাহ সূরা বাকারার সামনে, এটার মানে কি? কেউ জিজ্ঞেস করেন?
কেউ জিজ্ঞেস করেনি, কারণ আল্লাহ রাসূল বলছেন দ্যাটস এনাফ। আল্লাহ রাসূল বলছেন এটা রিসাইট করতে হবে, আলিফ লাম মিম, এটাই এনাফ। এটা কেন করতেছি রিসাইট, এটা কিন্তু অক্ষর, এটার মানে কি, এটা কিন্তু তারা রিসার্চ করেন। একইভাবে নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ, কত রকম কথা আমরা বলি এখন, কোনটা না পড়লে চলবে, কোনটা পড়লে চলবে, কোনটা বেশি দরকার, কোনটা কম দরকার, এইগুলি কিন্তু তারা কোনো আলোচনা জিজ্ঞেস করেনি। যে জন্য সাইফুল্লাহ ভাইকে একটা বই দিয়েছিলেন মঞ্জুর আলী ভাই এই ইসের জন্য, সম্পাদনার জন্য, নামাজের উপরে, সালাতের উপরে। উনি এটা স্টার্টই করতে পারেন নাই 3-4 দিন ধরে। কারণ উনি যখন দলিল খুঁজতে গেছেন তখন দেখেন যে সুন্নায় বা ওই সময়তে এইরকম কোনো ডিভিশনই ছিল না, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা না করলে চলবে, এটা করলে চলবে, এইটা তারা আল্লাহ রাসূল এটা করছে, আমরা এটা করছি, শেষ। তো এই জন্য আর কি আমরা সাহাবীদের মতো না, কারণ আমাদের রিমোট কন্ট্রোলটা আমরা বা আমাদের কন্ট্রোল যদি বলি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে রাখতে পারি না, একটু অংশ নিজেদের ভিতরে থাকে। নাইলে কেমনে হবে, তাইলে এমনি কেন, তাইলে এমনি কেন, এসব প্রশ্নগুলো আসে আমাদের। যে জন্য আমাদের যুগে এসে গবেষণা আছে, আলিফ লাম মিম, কেউ বলতেছেন এটা দিয়া ওই 19 থিওরি, কেউ বলতেছেন এটা দিয়া যারা লিখছেন, এই সূরাটা যারা লিপিবদ্ধ করছে তাদের নামের 8 অক্ষর দিয়ে এটা বোঝানো হচ্ছে, এরকম থিওরি আছে, নানা রকম থিওরি আছে। কিন্তু আল্লাহ রাসূলের কোন সাহাবী কখনো জিজ্ঞেস করেন নাই, 23 বছর তারা প্রত্যেকটা সূরাই রিসাইট করছে, কোনদিন জিজ্ঞেস করেন হামিম মানে কি, কেন এটা বললেন। কিন্তু এখন এসে এখানে গবেষণা হচ্ছে, মারামারি হচ্ছে, একজন আরেকজনকে পারলে অমুসলিমও বানায় দিচ্ছে, সবই হচ্ছে। সাবমিশনের কোয়ালিটিটা আমাদের ভিতরে চলে গেছে। সাবমিট আমি আপনাকে বলতেছিলাম মোল্লার কাছে সাবমিট করেন, হুজুরের কাছে করেন, পীরের কাছে করেন, তা কিন্তু বলতেছিলাম, আমি বলছি আল্লাহ রাসূলের কাছে করার কথা বলছি, আর কিছু না। যাই হোক, this is where jurists produce evidence for their ruling. এই জন্য দেখবেন এটার পক্ষে এভিডেন্স আছে এখন, যারা এই লাইনে আল্লাহ has declared forbidden যে জিনিসগুলা, সেগুলোকে জায়েজ করার জন্য দেখবেন জুরিস্ট আছে যারা তারা করবেন, মানে অপিনিয়ন দিবেন এই পক্ষে। আচ্ছা, you might blindly follow someone who is teaching you something that goes against the Prophet sallallahu alaihi wasallam, what the Prophet sallallahu alaihi wasallam taught. Despite your sincere intention, you might cause great harm to people. আপনার ইন্টেনশন কিন্তু সিনসিয়ার হতে পারে। আমি আগে বলছি যে যত কটা ডেভিয়েন্ট সেক্ট আছে তাদের ভিতর অনেকেই আছে খুব খুব ইখলাস সম্পন্ন। জাস্ট ফর এক্সাম্পল তবলিগের মানুষের কিন্তু একটা লেভেল পর্যন্ত সাংঘাতিক ইখলাস। আপনার কি বলে এই যারা খারেজি, যারা প্রাণ দেওয়া কিন্তু সহজ না, আমি আগেই বলতেছি প্রাণ দেওয়া কিন্তু সহজ না। তো প্রাণ দিতে হইলে যতটুকু ইখলাস লাগে, যতটুকু স্যাক্রিফিশিয়াল একটা টেন্ডেন্সি, এটা কিন্তু অনেকের আছে। কিন্তু এটা এনাফ না। এটা এনাফ হইলে প্রভাকরণ কারেক্ট, প্রভাকরণ তার কাজের জন্য প্রাণ দিয়ে গেছে না, এলটিটি যে প্রধান ছিল সে তো জীবন দিয়ে দিচ্ছে। জীবন দেওয়াটা ইটসেলফ কোনো দলিল না কিছু। আপনার জীবন দিতে হলে জায়গা মতো দিতে হবে আর কি, যে জায়গায় দিলে কাজে লাগবে। রাস্তায় ঘাটে যাবো, জীবন দিয়ে কোনো লাভ নাই, বেঘরে জীবন দিয়ে কোনো লাভ নেই। আপনারা জানেন তো হুনাইনের যুদ্ধের সময় যে সাহাবী নিজেকে মেরে ফেলছিলেন, খুবই বীরত্বে যুদ্ধ করতেছিলেন, আর অন্য সাহাবীরা এসে রাসূলের কাছে প্রশংসা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো জানি অন্যরকম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, খবর আসছে তিনি জাহান্নামী। তখন উনি বলতেছেন আমি তো জানি অন্যরকম। তখনই খবর আসছে যে উনি নিজেকে নিজে কষ্ট সহ্য করতে না পারে নিজেকে নিজে হত্যা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে ঠিক আছে, তাহলে আমার হিসাব ঠিক আছে, মানে আমি যা জানছি সেটাই ঠিক আছে। তো এইটা প্রাণ দেওয়া ইন ইটসেলফ কোনো মাহাত্ম্য নাই, প্রাণ দেওয়ার ভিতরে ফিক আছে, বেঘরে প্রাণ দিয়ে কোনো লাভ নেই, এটা বুঝতে হবে। আসেন তারপর কি বলতেছেন, এবং তারা অন্যের অনেক ক্ষতি করে। অন্যের ক্ষতি করে মানে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের কথা আমি ধরি, যে 350 পয়েন্টের জর্দার কোটটা দিয়া প্রথম বোমা মারা হলো, কি লাভ হচ্ছে, কার লাভ হচ্ছে আপনি বলেন? একটা লাভ দেখেন আপনি, এই লাভটা হচ্ছে শুধু ক্ষতি ক্ষতি আর ক্ষতি। সমস্ত দিন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বলেন, দিন শিক্ষা বলেন, তারপর একটা ট্রিমেন্ডাস ব্যাড এফেক্ট আসছে। সবাই ভলান্টিয়ার হইলে সমস্যাটা এটা বুঝছেন। এমপ্লয়ি যদি হয়তো পয়সার চাকরি, আপনি বলতে পারছেন এটা এরকম কেন, সবাই তো আল্লাহর জন্য করতেছে, এটাতে কোনো মাপ হয় না। এক একজনের একটা কনস্ট্যান্ট থাকতেই পারে। আমি এত কাজ করতেছি সারাদিন ধরে, সবুজ উদ্যোগটা চালাইতেছি, আবার আপনি আমার কল দিয়ে এই দরজাটা আবার দেখতে হবে, বুঝছেন না? বলতেই পারে, লজিক তো আছে, সত্যি কথা,
সমুদ্র থেকে মারা যাইতেছে, আপনি আবার করতেছেন দরজা তো দেখতে হবে। এই জন্য আর কি আমাদের এখানে একটু কনস্টেন্স আছে, আপনার মাফ করে দিন, ঠিক আছে? সবাই ভলান্টারি এখানে, পয়সার জন্য কেউ কিছু করেন না, সেই জন্যই হয়তো অনেক সময় ওয়েল ডিফাইন্ড হয় না। ইনশাল্লাহ আমরা শিখবো, আরো হবো। আমি আপনাদেরকে আগে বলছি যে এই পথে আইসিডিটা যখন আমরা ফর্ম করতে যাচ্ছি, তখন আমার মনে যে আইডিয়াটা আসছিল, সেটা আসছিল আপনার সিঙ্গাপুর মুসলিম কনভার্টস অ্যাসোসিয়েশন একটা আছে, আমি যেটা মেম্বার ছিলাম আর কি অনেকদিন। তো ওইখানে যাইতাম, দেখতাম বইয়ের দোকান চলতেছে, খাবার দোকান চলতেছে, মসজিদ চলতেছে, লাইব্রেরি চলতেছে, ফতোয়া কাউন্সিল চলতেছে, এভরিথিং ইজ মানে অন ভলান্টারি বেসিসে, প্রত্যেকে স্বেচ্ছাসেবী। সিঙ্গাপুরে আপনারা জানেন যে মানুষের সময়ের দাম কত, মানুষের সাথে ভালো করে কথাই কয় না, পয়সার কোনো কিছু না থাকে। আমরা একটা জোক আছে আর কি, যে সিঙ্গাপুরের ট্রেনে, বাসে, এলিভেটরে যে কোনো দুটো মানুষ কথা বলে আপনি নিশ্চিত থাকতে পারেন তারা পয়সা বা পয়সা সংক্রান্ত কিছু কথা বলতেছে। সেই দেশে মুসলিমরা, কনভার্টেড মুসলিমরা সমস্ত কাজগুলো ভলান্টারি হিসাবে চালাচ্ছেন। বিরাট একটা সিনেমা হল, গ্যালাক্সি বলে একটা সিনেমা হল আছে ওনান রোডে ছিল, সেটাকে তারা কিনে নিয়ে সেটাকে একটা সেন্টারে মার্কাজে পরিণত করছে। মাশাআল্লাহ, প্রথম কাজটাই তো খুব বিরাট ব্যাপার, সিনেমা বন্ধ করে মার্কাজ। আর মুসলিম কমিউনিটি ওইখানে, আশেপাশে মুসলিমরা থাকে, মালায়রা থাকে, মালাইগুলো বিপদগামী হয়তো সিনেমা দেখে সেটা একটা গোড়া কাটছেন, ঠিক আছে। তারপরে দেখবেন এখানে বিরাট কমপ্লেক্স লাইব্রেরি চলতেছে, এটা সব ভলান্টিয়ার, ইয়াং বাচ্চা, মেয়েরা, ছেলেরা আপনার বইয়ের দোকানে বিক্রি করতেছে, সব ভলান্টিয়ার। তো আমাদের ওই স্পিরিটটা আমরা পরে মাইনরিটি এখানে, ওই জন্য কিন্তু তাদের একটা স্পিরিট আছে, আলাদা স্পিরিট আছে, মাইনরিটি তারা, কনভার্টেড তারা, এটা সেটা। আমাদের ওই স্পিরিটটা হয়তো আমরা পুরোপুরি এখানে গেইন করে নাই ওই মোমেন্টামটা। তারপরে আলহামদুলিল্লাহ যা আছে, এটাও আমি দেখি না, কিন্তু জাস্ট কথা প্রসঙ্গে আজকে মনে হলো যে হয়তো সেই জন্য আমাদের একটা ল্যাক থাকে যথেষ্ট। হ্যাঁ, আরো মাইনরিটি হলে, মাইনরিটি আমরা হয়েছি, আমরা মাইনরিটি না, আমরা তো মাইনরিটি আসে, সত্যি কথা বলতে তো আমরা মাইনরিটি। আপনি এই পাড়ায় জিজ্ঞেস করেন, এই পাড়ায় কেউ কেউ আমাদেরকে কাদিয়ানি মনে করে। রিজন হচ্ছে আমাদের এখানে গাড়ি আসছে, মানে এদের কষ্ট আছে, গাড়ি আসে, আবার ইসলাম পেজ করে মানে কাদিয়ানি। সে এত মনে করছে, আগেই করছে। তো আমরা তো মাইনরিটি আসে, আমরা তো মুসলমান মনে করেন, বুকে হাত দিয়ে নামাজ পড়ে, জোরে আমিন বলে, বুঝছেন না? আরো কত কিছু আছে যেগুলা, টাকনুর উপরে কাপড় পরে, লম্বা দাড়ি সব কটা, মানে অনেক পয়েন্ট আছে বলে। এই যে কাল্ট ধরেছে এই মহিলার কাছে, আমাদের নেইবারদের কাছে এনজিও একটা স্পেসের জন্য মামুন কথা বলতে গেছিল, বলে গেছে মামুন কি কাল্ট কি একটা বলছে না, কাল্ট সম্বোধন করে বলে ফেলছে, এটা একটা কাল্ট আর কি। সাই বাবা মার্কা কিছু আছে না ইন্ডিয়া, সাই বাবা আছে না একজন, খাড়া চুল, তার অনেক কিছু আছে। তারপরে অনেক আমেরিকান আছে অনেক এরকম, একজন ছিল ডেভিড কোরেশ, জানেন না তো, ওয়াকো বলে একটা জায়গা টেক্সাস, গন্ডগোল ছিল বিরাট, বহু মানুষ মারা গেছিল। সে একটা কাল্ট আর কি, মানে সে নিজেকে পয়গম্বর দাবি করছে, তার আন্ডারে যারা তারা তাদের মরে যাবে রেডি, এরকম। আমরা তো মাইনরিটি আছি। This applies to all scholars past and present, even fountains of knowledge such as Imam Malik bin Anas taught that they should not be followed blindly. Malik, যাকে বলি আমরা ইমাম মালিক, উনিও এই করছেন যে শিক্ষা দিচ্ছেন যে তাদেরকে যেন ব্লাইন্ডলি ফলো করা না হয়। ওই হাদিসটা আপনারা জানেন, এই কবরের ভিতর যিনি আছেন তিনি ছাড়া দুনিয়ায় কেউ ইনফলিবল না, আর কাউকে ব্লাইন্ডলি করা যাবে। এটা কিন্তু আসার মালিক, ইমাম মালিকের একটা আসার, উনি দেখায় বলছিলেন। আর এছাড়া আপনারা তো জানেনই, এখানে যেটা হইলো একটা ওই যে সেমিনার হইলো বা ওনাদের লাইফের উপর হইলো না, ওইখানে একটা চমৎকার জিনিস শিখছি আমি, যে ওই যে ইজিপ্ট থেকে বা কোথা থেকে ধরেন মাসখানেক সময় লাগে আসতে, এরকম দূরত্ব থেকে কেউ একটু ফতোয়া নিতে আসছে ওনার কাছে। এখন আইসা জিজ্ঞেস করছে, আমি জানি না। তো খুব স্বাভাবিক ব্যাপার, ধরেন আমি ইজিপ্ট বাদ দেন, আমি এখান থেকে মঞ্জুরের কাছে যদি উত্তরে যাই, গাড়ির এই 2 বছর গ্যাস খরচ করে যেটাই হোক, কাছে জায়গা আসলে 10 মিনিট লাগে যাইতে, রাস্তা খালি হলে। উনি যদি আমার পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে দিতে আমি জানি না, আমার মনটা ভেঙে যাবে। আমরা এত কষ্ট করে আসলাম, উনি করেছি জানি না। তো সেই লোক আবার রিপিট করছে যে আমাকে গেলে লোকে জিজ্ঞেস করবে আমি কি বলবো, সে আমি এখান থেকে উত্তরে পাঠাইছি। আমরা বসে আছি যে কামরুল এসে বলবে, মঞ্জুর আলী ভাই কি বলছেন, কামরুল বলতেছে যে ওরা যে আমার বলে আমি কি বলবো। উনি ইজিপ্ট থেকে আসছেন, উনি বলতেছে যে এত দূরের রাস্তা পার হয়ে আসলাম আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে, আপনি বলতেছেন জানেন না, আমার লোকে জিজ্ঞেস করলে কি বলবো। উনি কি বলছেন, বলবা যে ইমাম মালিক জানে না।
আজকের আলেমদের ভিতরে এটা খুব রেয়ার না? আপনি এই যে এইখানে কুতুববাগের হয় না, মাইক লাগাইতে আপনার কি ইন্দিরা রোডে, ওইবারকে জিজ্ঞেস করেন একটা, দেখেন এই কথাটা মুখ দিয়ে বাইর করতে পারেন নাকি? আমি জানি না। ও সব জানি। কি জানতে চান বলেন? জানি না। আমাদের এখানে এই যে আইসিডি যখন প্রথম ওপেন করে, ওই কি বলে উইটনেস পায়োনিয়ার দুইটা গ্রুপ আছে না, পায়োনিয়ার উইটনেস, শাহ আব্দুল হান্নান চালাইতেন, ছেলেদের জন্য পায়োনিয়ার, মেয়েদের জন্য উইটনেস, দুইটা ইয়াংদের দুইটা গ্রুপ চালাইতেন। তাদের একজন আমাদের হালাকা ত্যাগ করছে এই জন্য যে ওই হালাকার সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সে আর আশা বলতে পেরেছে যে তাহলে এটা কেমন দিনের মজুর ছিল, সব প্রশ্নের উত্তর যদি না দেওয়া হয় বা ই করা হয়, এটা কেমন ই হলো। হয়তো বলা হয়েছে যে পরে যায় না দেওয়া হবে বা স্কলারদের জিজ্ঞেস করা হবে বা কিছু একটা, সে ওটার জন্য অভিমান করে আশা বন্ধ করেছে। সাংবাদিক সে এই মডার্ন টাইমের ইসলামিস্ট। এরপর কি বলেন? Those who promote blind following claim that anyone who believes that ijtihad, deriving rulings regarding ijtihad from Quran and Sunnah is still a valid method in our times is ignorant and even arrogant. In that group আছে blind following যারা ই করে, আসবেন আচ্ছা খুলে রাখেন। ব্লাইন্ড ফলোইং যারা প্রিচ করে তারা বলে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। এটা যেমন ভুল কথা, তেমনি আপনাদেরকে একটা গল্প বলছি আমি হয়তো, যে একসময় ঢাকা শহরে একটা আয়োজন হতো মুহাক্কিক লেখক গবেষকের ফোরাম, ইসলামী মুহাক্কিক, ইসলামী কথাটা অ্যাড করি নেই, অটোমেটিক্যালি আসতেছে ওটা। তো সেরকম একটা ফোরামে আমি অধমকে দাওয়াত দিতেন ওনারা, একটাই গেছি। তো সেখানে প্রফেশনালি সে ডাক্তার, উদ্ভ্রান্ত চেহারা, চশমা পরে, কুস্কো কুস্কো চুল, দাড়ি টাড়ি নাই, জিন্সের প্যান্ট, ভিতরে শার্ট টাকিং করা, সেও এখানকার ইনভাইটেডের একজন আর কি। তার হিসেবে ইন্টারেস্ট নাই কি বলতেছে। আব্দুল জাহাঙ্গীর যাইতো এখানে, মঞ্জুর ভাই যাইতেন, এগুলো তার ইন্টারেস্ট নাই, তার কি বলতেছেন, কি আলোচনা হচ্ছে, কোনখানে বলতেছে। হঠাৎ উদ্ভ্রান্ত মতো এসে আপনারা খুলে দেন কি খুলবো, ইজতিহাদের দরজা খুলে দেন, মানে ফর হিম টু ডু ইজতিহাদ, বুঝছেন না? সেটাও ভুল। ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে এটা বলা যেমন ভুল, তো এনি টম ডিক এন্ড হ্যারি, মানে আমার মতো করে আমি ইজতিহাদ, তাহলে যতজন মুসলমান 130 কোটি মুসলমান আছে, 130 কোটি মত আসবে, এটারও কোনো স্কোপ নাই। বুঝতে হবে যে রিয়েলিটি অলওয়েজই মাঝামাঝি কোন একটা জায়গায়। আমরা বলি এমনিতে আলোচনা জামাত ডেফিনিশন অনুযায়ী আমরা বলি যে আমরা মধ্যপন্থার জামাত, মধ্যপন্থার উম্মত, মুসলিম মানে জেনারিক সেন্স যেটা মুসলিমকে বলছে আল্লাহ বলছেন কোরআনে, মধ্যপন্থার উম্মত। এই কথাটা মানে হচ্ছে এইসব ব্যাপারে দেখবেন সবসময় আমরা কোন প্রান্তিক জায়গায় যাব না, আমাদের স্কলাররা যাবেন না, আমরা যাব না। ইজতিহাদ ইয়েস পারমিটেড, তার জন্য এটা ওয়াজিব কাজ, এটা হারাম। যার নলেজ নেই তার ইজতিহাদ করা হারাম, যার নলেজ আছে সে ইজতিহাদ করার ক্যাপাবিলিটি সত্ত্বেও সে তাকলিদ করবে, সেটা হারাম। বুঝছেন না? ভ্যারি করে মধ্যপন্থা, মানে আমরা এটা বলবো না যে ইজতিহাদ সবাই করবে, আবার এটা বলবো না যে ইজতিহাদ করা নিষিদ্ধ। আমরা এটা বলবো না তাকলিদ সবাই করবে, আবার এটা বলবো না যে তাকলিদ করা হারাম। ফরজও বলবো না, হারামও বলবো না। কারোর জন্য ফরজ হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে, ডিপেন্ড করে তার স্ট্যাটাসটা কি। এভাবে সবকিছুতে আলোচনার যেমন মেথোডলজি হচ্ছে মধ্যপন্থার মেথোডলজি। মধ্যপন্থা মানে বিটুইন টু এক্সট্রিমস। এই মধ্যপন্থা মানে আমার একজন জিজ্ঞেস করতেছে বা ইউজুয়ালি জিজ্ঞেস করা হয়, আপনার ক্যাপিটালিজম আর কমিউনিজমের মাঝখানে কিছু নেই না? এই মধ্যপন্থা আমরা বলি না। মধ্যপন্থা হচ্ছে ক্যাপিটালিজম, কমিউনিজম মধ্যপন্থা না, দুইটাই হারাম। দুইটা হারাম মানে আমার মধ্যপন্থা কি হয় বুঝছে না? মানে দুইটা জিনিসই কুফর, হারাম, শিরক বা যাই বলে, সেটা আবার মধ্যপন্থা। বিটুইন টু এই তো আর কিছু হয় না, কতটা এটা নিয়ে হয় না। কিন্তু মধ্যপন্থা কথাটা কখন আসবে? সেটা আসতেছে হচ্ছে আমাদের যে ছবি আছে, আমাদের যারা আলেম, আমাদের যারা নবী থেকে শুরু করে এই পর্যন্ত সবাই ডিফাইন করে গেছে মধ্যপন্থা কাকে বলে আর চরমপন্থা কাকে বলে। আমাদের ডেফিনিশন যেটা চরমপন্থা, সেটির কথা বলা হচ্ছে এখানে। এই কাফের মুশরিকের একটা ইজম, সেই দুটোর মাঝামাঝি আমরা কিনা, এটা আমাদের বিচার্য বিষয় না, বা আমরা কোনোদিন কনসিয়াসলি এটা চিন্তা করবো না যে ওই দুটোর মাঝামাঝি আমরা থাকতে হবে, প্রশ্নই ওঠে না। ধরেন ওই দুটোর মাঝামাঝি আসতে গিয়ে আপনারা একজন ছাড়তে হলো, একটা আর্টিকেল জীবনে যত কটা ইউজ করে তার একটা জিনিস বলতে হবে যেটা হালাল, আপনি পারবেন? একটা হারামকে হালাল বলতে হবে, পারবেন না। তাহলে আপনি কেমনি মধ্যপন্থা, দুইটার মাঝে কেমনি হবে? আপনি মধ্যপন্থা বলতে আমাদের দিনের ভিতরে দুইটা এক্সট্রিম যেগুলো আছে, যেগুলাকে আমাদের নবী বা আমাদের খোলাফায়ে রাশিদিন বা অনওয়ার্ড যারা স্কলার আছেন তারা যেগুলোকে দুইটা এক্সট্রিম বলছেন, তার মধ্যপন্থা। যেমন আমরা বলি
তাকলিদ এবং তাকফিরের মাঝখানে থাকি আমরা। কাউকে তাকফির করি না, তাকে কাফের ডিক্লেয়ার করে তার সাথে সম্পর্ক শেষ করি না, আবার তাকলিদ করতে করতে তারে গড বানায় ফেলি না, মানে অনুসরণ করতে করতে, তাকলিদ মানে অন্ধ অনুসরণ, সেটাও করি না। আচ্ছা, আমরা বলি আরেকটা কথা বলি, আপনার খারেজি এবং মুরজিয়ার মাঝখানে আমাদের অবস্থান। মুরজিয়ারা কি সবকিছুতে শুধু মার্সি দেখে, আল্লাহর দয়া দেখে, এত দয়া যে আল্লাহ আমাদের কি জান্নাতে দিতে পারবেন না। সুতরাং আমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা জান্নাতে যাবো, আমরা এই কথা বলি না। আবার খারেজি যারা আছে তারা কথায় কথায় মানুষকে কাফের মনে করে, কথায় কথায় মানুষকে জাহান্নামী মনে করে। আমরা আল্লাহকে অত নিষ্ঠুর মনে করবো না, আমরা আল্লাহর কাছে আশা করবো আল্লাহ আমাদেরকে মাফ করবে। সুতরাং আমরা মধ্যখানে থাকবো। আমরা শাস্তির ভয় করব, প্রাপ্তির আশা করব, জান্নাতের আশা করব, জাহান্নামকে ভয় করবো। এটা হচ্ছে আমাদের মেথোডোলজি। আমরা কখনো নিশ্চিত হব না যে আমরা জাহান্নামী এবং আমাদের কোনো আশার কিছু নেই। এট দ্য সেম টাইম আমরা কখনো নিশ্চিত হব না আমরা জান্নাতি, সুতরাং আমাদের ইবাদত করার দরকার নেই, বুঝছেন না? কোনটাই না। আমরা কাউকে সার্টিফাই করবো না, কোন মৃত ভাইকে কখনোই সার্টিফাই করবো না যে মুসলিম জ্ঞান করে, নিজেকে জ্ঞান করে দাবি করে মারা গেছে, তাকে কখনোই আমরা বলবো না যে জান্নাতি অথবা জাহান্নামী। আমরা দোয়া করবো তার জন্য সে যেন জান্নাতি, আশা করবো সে জান্নাতি হবে যদি তার ভালো আমল থেকে থাকে। আর যদি তার খারাপ কিছু থেকে থাকে আমরা ভয় করবো সে জাহান্নামী হইতে পারে, তার জন্য আরো বেশি করে দোয়া করবো। কিন্তু আমরা কখনো সার্টিফাই করবো না যদি সে নিজেকে মুসলিম ট্রেন করে সেই অবস্থায় মারা গিয়ে থাকে। হ্যাঁ, আসে। For example, Imam Malik stated that if a married person, previously married woman, is pregnant and claims that she has been raped, but she cannot prove it by signs of struggle such as torn clothing or something, then she is to be executed for adultery. এটা ইমাম মালিকের ফতোয়া ছিল। একজন ম্যারিড ওম্যান যদি প্রেগনেন্ট হয় এবং সে যদি ক্লেম করে যে কেউ তাকে রেপ করছে, অথচ সে জিনিসটা প্রমাণ করতে না পারে কোনো অবভিয়াস সাইন দিয়ে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা ছিল ইমাম মালিকের একটা ফতোয়া, জাজমেন্ট। Imam Malik was one of the greatest scholars of the Ummah and we are indebted to him. উনি আমি আগেই বললাম যে উনি বড় মাপের ছিলেন, আলেম ছিলেন, ইমাম ছিলেন, এবং ওনার ইটা এমন যে কাবা শরীফে ওনার মুয়াত্তা টানায় রাখবে কিনা, মানে ওনার কালেকশন বা ওনার কাবার দেওয়ালে টানায় রাখবে, এটা মদিনাবাসী চাইতো, উনি অ্যালাউ করেন না সেটা। আমরা শুনছি ওই যে গত ওনার জীবনে যে সেমিনারটা হলো এখানে, উনি অ্যালাউ করেন না, মানে ওনার সময়কার জন্য। আর মদিনায় যে ছিলেন, মদিনা থেকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, মানে লাস্ট ডেজ গুলাতে যখন ইসলাম পরিপূর্ণতা লাভ করতেছিল তখনকার ব্যাপারগুলো কি ছিল, মদিনাবাসী কি করছে কোন একটা সিচুয়েশনে, এই জিনিসগুলো ফার্স্ট হ্যান্ড জানতেন। এবং জানতেন লিখে যেটা হয়েছে যে ওনার ফিকটা অনেক স্ট্রং ছিল, যে উনি যে ফিকটা ডেরাইভ করছেন সেটা। If we follow him blindly in this case, we will cause great harm and injustice on the earth. কিন্তু এই ফতোয়াটা যদি আমরা ফলো করি ব্লাইন্ডলি, তাহলে আমরা দুনিয়াতে অনেক বড় ইনজাস্টিস করবো। ফর এক্সাম্পল, এখনকার কথা আমি ধরি, এখন তো ডিএনএ দিয়ে একটা নিরূপণ করা সম্ভব যে একজন প্রেগনেন্ট মহিলার সন্তানের বাবা কে। তা সত্ত্বেও যদি আমরা বলি যে না, ইমাম মালিক যেটা বলছেন ওটা ঠিক, আমরা অবিচার করে ফেলবো না? অবশ্যই আমরা অবিচার করবো, অবশ্যই আমরা অবিচার করবো, কারণ আমরা ব্লাইন্ডলি ফলো করবো না আল্লাহ রসুল ছাড়া। এই কথা যদি আল্লাহ রসুলের মুখ দিয়ে বাইরে হইতো এই কেসে এই জিনিস করতে হবে, তাহলে ইশতিয়ারের কোনো ব্যাপার নেই, তখন ফলো করতেই হইতো। কিন্তু আল্লাহ রসুল ছাড়া বাকি সবাই, এটা ইমাম মালিকের একটা আসার বললাম আজকে, উনি বলছেন যে এই কবরে যিনি শুয়ে আছেন উনি ছাড়া কেউ নির্ভুল না, ইনফলিবল না। তো সেইটা আমরা তার কথাই ফলো করবো, আমরা তার কথা ফলো করলে আমরা বুঝবো যে উনি ইনফলিবল না। Imam Malik made this ruling based on the knowledge that he had, but he did not have the knowledge that we have today about the fight, flight or freeze response. মানে এই জিনিসগুলোর কথা বলতেছেন আর কি, যে ফাইট, ফ্লাইট আর ফ্রিজ রেসপন্স, এটা ফ্রেজ আর কি, ফাইট, ফ্লাইট, freeze response. When people are in extremely stressful situation, they either fight, run away from the situation, or totally panic and freeze. The majority of rape victims go into a state of shock and freeze. Shock, মানে সে কিছু করতে পারে না তখন। অনেক সময় সে একটা লিমিটের পরে সে জাস্ট ইট, বালু, কাঠ, পাথরের মতো একটা অবজেক্ট, নিজেকে একটা অবজেক্ট বানায় না সে।
এন্ড সে আর রেজিস্ট করতে পারে না, অথবা যে ফাইট করার কথা সেটা সে জানে যে সে করে কোনো লাভ নেই। এটা পশুগুলো আপনি দেখবেন, আমি একটা ডকুমেন্টারি দেখি আমাদের বাচ্চাদের নিয়ে, যে একটা চিতা একটা হরিণকে চেস করতেছে, এবং একটা সময় হরিণটা জাস্ট গেভ আপ, কিন্তু সে আর চেষ্টাই করলো না। অথচ সে হয়তো আরো, হয়তো ধরেন অন্য কেসে দেখতেছেন আপনি যে হয়তো আরো 1-2 মিনিট কন্টিনিউ করে চিতার কিন্তু স্টেমিনা খুব কম, আপনি জানেন কে জানেন। চিতা হচ্ছে ফাস্টেস্ট মুভিং অ্যানিমেল অন আর্থ, 60 মাইলস পার আওয়ার দৌড়াতে পারে, কিন্তু স্টেমিনাটা আল্লাহ কম দিচ্ছে, একটু বেশি করে রাখতে পারে না, একটুতে সে হাঁপাই গিয়ে সে বন্ধ করে দিবে দৌড়ানো। কিন্তু আমি দেখলাম ওই ভিডিওটার কথা বলতেছে যে হরিণটা একটা শক স্টেটে চলে গিয়ে সে জাস্ট গেভ আপ, বুঝছেন না, এবং চিন্তাটা বাকি যা করার করলো আর কি, মানে তাকে খাইলো বা ছিঁড়ে কুটে খাইলো, হোয়াটএভার। মানুষের ভিতরে কিন্তু এরকম হয়, মানুষ একটা সময় একটা শক স্টেটে চলে যায়, তখন সে আর রেজিস্ট করার মিনিং পায় না, বা সে বুঝে যাচ্ছে তার কিচ্ছু করণীয় নাই, তখন সে অনেক সময় ফ্রোজেন হয়ে যায় বা ফ্রিজড হয়ে যায়। সে আর রেজিস্ট করা, যেই আলামত গুলা ইমাম মালিক বলছেন যেগুলো থাকতে হবে, সেগুলো তার ভিতর নাও থাকতে পারে, এই কথাটা বলতেছেন আর এই লেখক। এরপর বলতেছেন লাইক এ ডিয়ার ইন হেডলাইটস, উনি আবার একটা দিচ্ছেন, ডিয়ার ইন হেডলাইটস বলতে বোঝাচ্ছেন যে অনেক সময় গাড়ির হেডলাইটের সামনে একটা হরিণ নড়তে পারে না, তার চোখে পড়ছে হেডলাইটটা, নড়তে পারে না। এটা আমাদের দেশে আমরা চিন্তাই করতে পারি না, আমাদের তো রাস্তা হরিণ ঘোরে না। আমি একবার একটা জায়গায় গেছিলাম আমেরিকাতে, ফার্নডেল, তো কানাডার বর্ডারের পাশে, ওয়াশিংটন স্টেটের একটা জায়গা। তো ওইখানে আপনার এমনি ট্যাক্সি আসে না, ডাকতে হয়, ডাকলে ট্যাক্সি আলা ওই 2 ওয়ের দিয়া, কোনো মিটার ফিটার নাই, ও বলবে যে $এত দিবা, সে আসবে আপনার নিয়ে যাবে, আবার আপনার ফিরাই নিয়ে আসবে, এরকম একটা রিমোট জায়গায়। তো আমি ড্রাইভারের পাশে বসছি, পিছনে আরো জাহাজের অন্যান্য মানুষরা বসছে। তো হঠাৎ আমার বলতেছে তোমার দেশে এরকম আছে, আমি খেয়াল করি না কিরকম আছে, বলতেছে মানে কি জিনিসটা বুঝি, পর দেখি ছাগল যেরকম চড়ে না ওরকম হরিণ চড়তেছে, এবং ওইখানে ড্রাইভারদেরকে কশন দেওয়া হয়েছে, দেয়ার জিং, XING কথাটা কশন দিয়ে দেয়ার জিং বলা হয়েছে, মানে এখানে হরিণ চড়ে বেড়ায়, তোমরা সাবধানে চালাও গাড়ি, হরিণদেরকে ভয় দেখেন, সোজা কথা। তো এরকম সিচুয়েশন ওই বলতেছে যে হেডলাইটের আন্ডারে হরিণ নড়তে পারে না, মানে তার চোখে হেডলাইট পড়ছে, সে এখন জানে না সে কি করবে সে। এরকম কিন্তু সিচুয়েশন মানুষের লাইফে হইতে পারে। এর জন্য আমরা তাকে ব্লেম দিতে পারি না যে তাকে এই জন্য এক্সিকিউট করা হবে যে সে রেজিস্ট করে নাই কেন, সে বাধা দেয় নাই কেন, তাহলে সে ওইটার একটা পার্ট ছিল না, এটা তার কথা নিতে হবে, বা অন্য কোনো একটা সূত্রে যেতে হবে, বা অন্য কোনো একটা টেস্টে যেতে হবে, যে টেস্ট দিয়ে আমরা বুঝবো whether she was a part of it or not। এটা উল্টাটাও খুব খারাপ। ইন্ডিয়া যেটা হয়েছে, ইন্ডিয়ান কিছু জাস্টিসরা বলছে না যে না এটা এরকম নেওয়া হবে না, মানে আমরা প্রথমে অ্যাজিউম করবো সে একটা পার্ট অফ ইট ছিল, বয়ফ্রেন্ডের সাথে একটা পার্ট ছিল, আয়সা গণগণ হয় নাই, পরে আয়সা কেস করতেছে রেপের, আমরা ওই পসিবিলিটিটা মানে খুঁটিয়ে দেখবো। সেটা একটা কাফের সমাজে হইতেই পারে, ফ্রি মিক্সিং সমাজে হইতেই পারে, কিন্তু এটা মুসলিম সমাজে তখনকার দিনে, ইমাম মালিকের সময়কার কথা বলতেছি আমি, তখনকার সময়ে সিচুয়েশনটা একদম আলাদা। যাই হোক, এটা আমাদের কনসিডারেশন নিতে হবে, এই হচ্ছে কথা আর কি। If Imam Malik had the knowledge, I don't think that he would have made the legal ruling. Other imams gave the correct legal ruling. অন্য ইমামরা কিন্তু এই মত দেন নাই, অন্য মত দিছে। তাহলে ইমাম মালিকের কাছে তো সমস্ত নলেজ ছিল না, সেই জন্য এই রুলিং দিচ্ছেন। রুলিং ভুল হইতেই পারে। প্রথম কথা হচ্ছে যে মাযহাবের ইমামদের প্রতি আমাদের গ্রেট রেসপেক্ট আছে, তাদের কাজের প্রতি গ্রেট রেসপেক্ট আছে, কিন্তু এট দ্য সেম টাইম উই অলওয়েজ এজিউম যে তারা মানুষ ছিলেন এবং তাদের ভুল হতে পারে। 100টা ফতোয়ার ভিতর 90টা ক্যারেক্টারে 10টা ভুল হতে পারে, এবং সেই 10টা ভুল হওয়ার জন্য তার কোনো ব্লেম নাই। আমরা জানি কি যে উনি যদি ইজতিহাদে ভুল করে থাকেন তাহলে উনি একটা রিওয়ার্ড পাবেন, আর কারেক্ট ইজতিহাদ করলে 2টা রিওয়ার্ড পাবেন। কিন্তু আমি ভুল ইজতিহাদের ভুল রুলিংটা কিন্তু মাথায় নিয়ে বয়ে বেড়ানো উচিত না, যখন আমি জানবো যে অন্যটা কারেক্ট। এটা হচ্ছে ক্যারেক্টার। এটি আলোচনা যাওয়া বলতে আমরা আমাদের লামাজাবি বলে গালি দেয়। লামাজাবি মানে কি আমরা সব মাযহাবী ইমামদের সবাই ভুল দিয়ে গালি গালাজ করি তা না, কিন্তু আমরা প্রত্যেকটা ইসের ভিতর শুদ্ধ যেটা সেটাকে ফলো করতে চাই, এবং আপনি দেখবেন যে 2টা শুদ্ধ হইতে পারেই না। আপনাদেরকে আমরা একটা উদাহরণ দিচ্ছি, অনেকবার বলছি সেটা, যে ওজুর ব্যাপারে যে জিনিসটা, যে আপনার সাফিরা মনে করে যে কোনো মহিলার সাথে আপনার টাচ করলে, গা টাচ লাগলে ওজু চলে যায়, সে আপনার ওয়াইফই হোক আর বাইরের কেউই হোক। আর হানাফিরা মনে করে যাবে না। হ্যাঁ, আপনাদের আমি বলছি যে জাহাজে আমি
ক্যাপ্টেনের সাথে সেল করতেছিলাম, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, উনি ছিলেন শাফি মাযহাবের মালায়ান মানে সিঙ্গাপুরের মালায়ান। তো উনি আমার বললেন, অনেকদিন একসাথে ছিলাম, 2 বার একসাথে ছিলাম, 2টা জাহাজে আমরা। তো অনেক দিন নিয়ে আমি কথা, তুমি মাশাআল্লাহ হাজি মানুষ দাঁড়িয়ে আছে এবং ফলোইং, ওনার ওয়াইফ হিজাব নেকাব সব মানে হিজাবি বা পর্দা করেন, খুবই স্ট্রিক্ট মুসলিম ওনারা। 6 বছরের বাচ্চা, আমি জীবনে ফার্স্ট দেখছি যে 30টা রোজা রাখছে 6 বছরের বাচ্চা, ওনার আব্দুল মাতিন, আমার নাম মনে আছে। এরকম দেখতে আর কি, মালায় তো আরো শর্ট হয় ওরা, এরকম দেখতে চাই মানে পুরা রোজা রাখছে, এত স্ট্রিক্ট। তারপর উনি বলতেছেন উনি ওনার মা, ওয়াইফ এবং শাশুড়িকে নিয়ে গেছিলেন হজে। মানে আমি তো ঠিক ওইখানে গিয়ে হানাফি হয়ে গেছে। আমার এটা মানে কি, হানাফি হয়ে গেছে মানে তুমি শাফি, তুমি হানাফি হয়ে গেলে কেন, এখন হানাফি না কেন? বলে আমি শাফি হইলে তো আমার হজে হইতো না, তফ কি করা যাবে কোনোদিন? এখন মহিলা তুমি চাইতেছো না, তারপরে মহিলা পুরুষের কোনো ব্যাপার নাই তো, যারা তফ করছেন জানেন একটাও কাজ লাগবে, আমি তো খালি ওজুই করতে থাকি, আমার আর হজ কেমন হবে? আমি অনেকে হানাফি হয়ে গেছি। ওই জিনিসটা আমি ওই সময় অত গুরুত্ব নিয়ে ভাবি নাই, ভাবার আমার বয়সও ছিল না, জ্ঞানও ছিল না। পরে আমি ভাবলাম যে আরে একটা মানুষ তো একই সময় অজুতে আর বিনা অজুতে থাকতে পারে না, তার দুইটা ফ্রি একসাথে কারেক্ট হওয়ার কোনো উপায় নেই, একটা কারেক্ট। তখন আমি পড়াশোনা করে দেখলাম যে হানাফিটা কারেক্ট কেন, আল্লাহ রাসূল থেকে দলিল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা বা বাড়িগুলা তার মসজিদের চারিদিকে ছিল, মসজিদে বসে আমি মাথাটা এইভাবে এই মসজিদের জানালা দিয়ে আবার কিছু দিয়ে বাইর করে দিচ্ছেন, ওনার ওয়াইফ তার চুল ধুয়ে দিচ্ছেন, তারপর উনি এসে আমার নামাজে দাঁড়িয়েছেন উইদাউট এনি রিনিউইং দ্য উযু, মানে ওই উযুতে দাঁড়িয়েছেন। তার মানে উনি এটা বিশ্বাস করতেন না বা এটা মনে করতেন না, ওনার না ফিক না এটা। আরেকটা আছে যে উনি একজন ওয়াইফকে একবার চুমু খেয়ে এসে স্ট্রেট নামাজে দাঁড়াইছেন, এটা বর্ণনা আছে, তার মানে এটাও ঠিক না। তাইলে আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল রেখেছে ইমাম শাফিকে, এই মেথডোলজি মানলে আমাদের সলিউশন হয়ে যাবে, এইটাই আর কি। যাই হোক, এখন বলতেছেন by blindly following someone, even one of the ummah's greatest scholar, Muslim governments could end up executing thousands of innocent women and cause oppression on earth. যদি মুসলিম উম্মাহর one of the greatest scholar হিসাবে ইমাম মালিককে আমরা কেউ ব্লাইন্ডলি কোন একটা মুসলিম গভর্নমেন্ট ব্লাইন্ডলি ফলো করে, তাহলে সেটা হাজার হাজার মহিলাকে শিরোচ্ছেদ করবে একটা রং ফতোয়ার উপর ভিত্তি করে, তাই না? ব্লাইন্ডলি যদি করে, তার যদি ওপেন না রাখে তার ইটা। আচ্ছা, if the great Imam Malik were alive today, যদি ইমাম মালিক আজকে বেঁচে থাকতেন and he had knowledge of the human body's fight, flight and or freeze syndrome, যেটা মানে এই যে ইটা হয় মানুষ সমর্থ থাকলে ফাইট করে, না হলে পালায়, আর বেশি ওভারকাম হয়ে গেলে তাও করতে পারে। যেটা আমাদের এক ভাই বলতে, যে বাঙালি জাতির চরিত্র হিসাবে বলতো আর কি, যে পাকিস্তানে আমলে দেখা গেছে উনি আমাদের গোল্ড মেডেলিস্ট, আমাদের সিনিয়র ভাই আর কি, খুব ভালো পড়াশোনা ওনার ভাই করে। তো উনি বলতেছিলেন যে বাঙালির ফাইবারের ভিতরে স্ট্রাগলটা অনেক কম, যুদ্ধ করার এটা কম। তো বলতেছে 50টা হিসেবে একটা খানসানা বন্দুক দিয়ে দাঁড় করায় রাখছে, সব থত করে কাঁপতেছে। এটাই যদি আফগানিস্তানে হয়তো বন্দুকের কায়রে নিয়ে মাথায় ভেঙে দিত বেরো, বাঙালি দেখবেন অনেক দেখবেন লাইন ধরে দাঁড়ায় আছে, সব ইয়াং পোলাপান একটা খানসানা দাঁড়ায় আছে, এই দিয়ে ছবি দেখছেন না, সব একটা একটা করে দেখতেছে, এগুলো মুসলমান কিনা বা অন্য কিছু একটা দেখতেছে। এটা জাতি টু জাতি ভ্যারি করতে পারে। তো এটা কি হয়, এটা আবার ভ্যারি করবে, কারো ফাইট করার এটা আল্লাহ বেশি দিচ্ছেন, কারো কম দিচ্ছেন, অনেক জাতিসত্তার সাথে যায় আসে না। জাতিসত্তা আফগানিস্তান কেন কেউ কোনো দখল করে রাখতে পারে না, এটা জাতিসত্তার ব্যাপার, ওদের ফাইবারের আশের ভিতরে একটা ব্যাপার আছে। আবার আমরা দেখি আমরা কোনোদিন স্বাধীন ছিলামই না বলতে গেলে, ট্রু সেন্সে স্বাধীন যেটাকে বলে সেটা কোনোদিন ছিলামই না বলতে, কেউ দখল করেনি তখন আমরা স্বাধীন আর বুঝছেন না, কেউ আসতেছে না আমরা স্বাধীন। তো এটা জাতিসত্তার ব্যাপার বিষয়ের কথা। যাই হোক, তো বলতেছেন যে তাইলে কি হতো, যে উনি তখন কি করতেন, নিশ্চয়ই ওটাকে অ্যাড্রেস করতেন। এই জিনিসগুলো যদি উনি জানতেন, এই জ্ঞান যদি ওনার থাকতো, তাহলে উনি বলতেন যে না এটা না, দ্যাট হি উড চেঞ্জ হিজ রুলিং। এই লেখক বলতেছেন যে আমার কোনো সন্দেহই নাই, উনি যদি আজকে বেঁচে থাকতেন আর মানুষের বিহেভিয়ারের এই জিনিসগুলো জানতেন, তাহলে উনি তার রুলিং চেঞ্জ করে ফেলতেন। এবং এটি নিয়ে কিন্তু পাকিস্তানের তো কথা বলা বলি আছে, এই জিনিসটা কিন্তু দুনিয়াতে অনেক লেখালেখি আছে। পাকিস্তানে বোধহয় 1-2টা জাজমেন্ট এইরকম করে হয়েছে, যে ভিকটিম যে তাকেই উল্টা করা হয়েছে, এটা নিয়ে অনেক লেখালেখি দেখছি আমি। ওরা তো থাকে এইসব তালে, বুঝছেন না আপনার, আমি আপনার বলছি না যে ওরা যখন 200 বছর চেষ্টা করে কাউকে কোনো মুসলমানকে খ্রিস্টান বানাতে পারলো না, তখন ওরা ডিসাইড করলো ওরা সফট টার্গেটে হিট করবে। সফট টার্গেট মানে
মানুষের ভিতর সফট টার্গেট কি? মানুষের নাভির নিচের জায়গাটা লাথি মারলে মানুষ পড়ে যায়, মানুষের দাঁড়ায় থাকতে পারে না জোরে যদি লাথি মারে। সফট টার্গেট, মানুষের শরীরের সফট টার্গেট হচ্ছে এটা। এরকম ইসলামের সফট টার্গেট তারা আইডেন্টিফাই করছে দুইটা, একটা হলো সুন্নাহ, একটা হলো মেয়েদের রাইট। সুন্নাত থেকে মুসলমানদের কাট অফ করে দাও, আর মেয়েদেরকে ঘর থেকে বাইর করে আনো রাইটের নামে, ঈশার নামে, তাইলেই তোমার কাজ হয়ে যাবে আর কি। মানে তুমি যা করতে চাইছো, কাফিরাইজ করতে চাইছো মুসলমানদের, তারা কাফিরাইজ হয়ে যাবে আর কি। এই দুইটা যদি কাটতে পারো তো মেয়েদেরটা অর্থাৎ পাইলেই তো হয়েছে, মালালা নিয়ে কি বানায় ফেলছে, বুঝছেন না? তারপরে এইরকম যে কেস গুলো হয়, ধরেন হয়তো একটা মৃত্যুদণ্ড ভুল করে হয়েছে বা একটা হয়েছে জাজমেন্ট, এদের তারা অনেক ফুলা ফাঁপায় এটা নিয়ে থিসিস করতেছে, হিউম্যান রাইটস লি করতেছে, ইত্যাদি ইত্যাদি। তাদের যে মরার পরে কতটা কেস বাইরেছে, আমি যে ওই বইটা পড়ছি, আপনারা পড়ে দেখেন বইটা, যদি চান আমার কাছ থেকে ধার নিতে পারেন। লাইফ ফ্রম ডেথ রো বইটার নাম। মোমিয়া জামাল বলে একজন ব্ল্যাক অ্যাক্টিভিস্ট মুসলিম, তার লেখা আর কি। দেখবেন কত জাজমেন্ট, কত মৃত্যুদণ্ড ভুল হয়েছে, ভুলের পরে 30 বছর পরে বাইরেছে যে এই লোকটা ইনোসেন্ট ছিল। কত জাজমেন্ট এরকম ভুল হয়েছে, কিন্তু এগুলো নিয়ে এই যে লোক লেখছে সে কিন্তু ডিসিডেন্ট, তার বইকে পড়েও দেখবে না। হোয়াইট আমেরিকাতে এই রাস্তা কালা চামড়ার বইকে পড়ে দেখবে না, কিন্তু এরকম ওই দেশেও হয়, কিন্তু ওইগুলো কোনো লেখালেখি নেই। আমার দেশে একটা হইলে ওটা নিয়ে লিখলে, আপনি যদি বিশেষ করে মুসলিম মহিলা হন আর একটু প্রতিবাদ করেন, আপনার একদম হার্ভার্ডে পিএইচডি বা হার্ভার্ডে মাস্টার্স করা একদম নিশ্চিত, আপনার মানে স্কলারশিপ আর স্ট্রেট ইউ গো টু হার্ভার্ড আর অন্য কোথাও আর কি, কানাডায় কোনো ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ নিশ্চিত আর কি। আপনি যদি আপনার হাজবেন্ডে মেরে ফেলতে পারেন, বা ওই যে কি আছে না একটা ঘটনা ঘটলো না, ঢাকা ইউনিভার্সিটির টিচার, তারা লোকটা তো মরে গেছে পরে, মহিলা তো কানাডা পুরা দরজা খুলে দিছে মহিলার জন্য। মহিলার রুটটা কোথায় ঘটনার, মহিলা কিন্তু ইরানি ছাত্রের সাথে এক্সট্রাম্যারিটাল ব্যভিচারে লিপ্ত ছিল, এখান থেকে তো শুরু হয়েছে, ওইটা কিন্তু কোনো কথা নেই। তার জন্য কানাডার দরজা সারা জীবনের জন্য খোলা, এখন ওখানে সে কানাডাতে মানে কোনো রেসপেক্টেড পজিশনে আছে। তো মুসলমান হয়ে যদি আপনার স্কলারশিপ তাড়াতাড়ি পাইতে হয়, এই হুমায়ুন আজাদের ছেলে এখন জার্মানিতে আছে, সাথে সাথে দরজা খুলে যাবে। আপনি যদি খালি ইসলামকে গালি দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ একটা খারাপ কথা বলতে পারেন, অথবা বুঝছেন তো, এটা একটা ট্রিক শিখাই দিলাম আর কি, শয়তানের ট্রিক। আমি দেখলাম কিভাবে থ্রিলার বই পড়বেন আপনার, মানে গোপনে এখানে অ্যাপয়েন্টমেন্ট করছে, একজনের ব্লগে দেখলাম লেখা কি করে উনি দেশ থেকে বাইরে গেলেন, জার্মান কাউন্সিলর তার জন্য উত্তেজনা ভরে দাঁড়ায় আছেন কোন হোটেলে, পাসপোর্টটা হাতে দিয়ে বলেন স্ট্রেট ইউ গো টু এয়ারপোর্ট। মানে এগুলো মনে হবে আপনার পুরা মানে শার্লক হোমস অথবা মাসুদ রানা পড়তেছিলেন। ঘটনা কি হয়েছে কিছুই নাই, কি চিন্তাই নাই। আমি তো হুমায়ুন আজাদের ছেলে নামই জানতাম না, বিশ্বাস করে আমি জানতাম, এখনো বলতে পারবো না। অনন্য নাকি অনন্য? আচ্ছা, তাহলে এই যে লেটেস্ট যে কারবারটা করছে, এটার জন্য নামটা পড়ছি আমি। আর তার গার্লফ্রেন্ডের নাম কি বলেন তো? কেউ জানেন না? আপনাদের জ্ঞান খুব কম জ্ঞান আপনাদের। সেও একটা দিছে, ওটাতে দুজনে স্টেটমেন্ট দিছে আর কি, জার্মানিতে বসে। আরেকজন সে তাদের দলেরই গণজাগরণ মন্ত্রী, সে বলছে যে ওইখানে জার্মানিতে বসে বাঘের মতো যে গর্জন করতেছে, এইখানে আসতেছে দিল্লির মিউ মিউ হয়ে যেতেছে। এইখানে রাস্তায় এসে আমাদের দেখান যে কি করতে হবে, ওইখান থেকে আমাদেরকে উস্কাই দিয়ে নেই। এই দেশের কিছু কালচার আছে, এই দেশের কিছু নর্মস আছে, আমরা নাস্তিক আস্তিক যাই হই না কেন, বিপ্লবী যাই হই না কেন, ওইগুলোর বাইরে যেতে পারবো না। ভালো করে লিখছে সে গণজাগরণ মন্ত্রী আরেকজন, ওইখানে বসে বসে এসব কথা বলা খুব সহজ হয়। আমি তো এগুলো নামই জানতাম না, এগুলো ফেমাস বানায় দিল কারা? এরাই বানায় দিচ্ছে ভিসা দিয়া। ওই গল্পটা পড়লে আপনি দেখবেন যে পুরো মাসুদ রানা পড়তেছেন আর কি, মানে সে ভয়ে ভয়ে যাচ্ছে, যে হোটেলের লবিতে দেখা হইলো, তার হাতে পাসপোর্ট এইভাবে দিয়ে বললো এখন তুমি বাসায় আর যাইবা না, সোজা এয়ারপোর্টে, টিকিট পাসপোর্ট সব রেডি, বুঝছেন না? মনে হবে যে আপনার ওই যে মাসুদ রানা গল্প করছেন না, যে ফ্লাইট, সে আরেক দেশের পাসপোর্ট নিয়ে ফ্লাই করতেছে, পাসপোর্টই তার না, ওইরকম ব্যাপার। যাক, এটা কোনো এক্সেপশন নাই। এই যে ডয়েশ বেলি বলে না, আমি ওদের এইগুলো পাই, ওদের একটা ম্যাগাজিন আছে কান্তারা, কত সুন্দর সুন্দর কথা লেখা, আর্ট নিয়ে, কালচার নিয়ে, মুসলমানদের তাহজিব তামাদ্দুন ঐতিহ্য নিয়ে। একটু খেয়াল করে পড়লে দেখবেন এর পিছনে একটাই মোটিভ, আপনার দিনকে ধ্বংস করে দেওয়া, আর কিচ্ছু না। আপনারা দেখতে পারেন, চাইলে আমি লিঙ্ক দিব, ডয়েশ বেলি রেডিওর ম্যাগাজিন আর কি, এটা কান্তারা ম্যাগাজিনটার নাম, মুসলমান ওয়ার্ল্ডের জন্য বের করে, খুব অ্যাপ্রিসিয়েট করবে আপনার। জালালউদ্দিন রুমি এই করছে, আল্লামা ইকবাল এই লেনে খালি, জামালউদ্দিন আফগানি এই করছে, কিন্তু সবকিছুর পিছনে মোটিভ হচ্ছে আপনার ইসলামকে ধ্বংস করে দেওয়া, জাস্ট এক কথা যদি বলে না। এবং এই ব্যাপারে তাদের আসলে
যত রেঞ্জ যার নাম ধরবেন সবাই এই ব্যাপারে একমত, বা এই ব্যাপারে তাদের কোনো এক্সেপশন নাই। ভল্টেয়ার, রুশো তারা কোনো দিনে বিশ্বাস করতো না, কিন্তু ইসলাম বিরোধী তারা কিন্তু সেম। কার্ল মার্কস সে কোনো দিনে বিশ্বাস করতো না, কিন্তু ইসলামের ব্যাপারে সেও কিন্তু কলোনিয়াল ছিল। ওরিয়েন্টাল মানে ইস্টার্ন মানুষদের কথা কি বলছে সে, তারা তাদের নিজেদের টেক কেয়ার করতে পারে না, সো লেটস টেক কেয়ার অফ দেম। তার মানে কি এখানে কলোনি ঠিক আছে। অন কলোনিয়ালিজম বই লিখে গেছে, কলোনিয়ালিজমের এগেইনস্টে লেখছে, সামন্তবাদের এগেইনস্টে লেখছে, ইম্পেরিয়ালিজমের এগেইনস্টে লেখছে, কমিউনিজমের পক্ষে লেখছে, সাম্যবাদের পক্ষে লেখছে, কিন্তু মুসলমানদেরকে রুল করার ব্যাপারে, মুসলমানদেরকে স্লেভ বানায় রাখার ব্যাপারে তার কোনো আপত্তি নেই। সে লিখে গেছে যে তারা তাদের নিজেদের করতে পারে না, যত্ন নিতে পারে না, সো লেটস টেক কেয়ার অফ দেম, আমরা যেন তাদের যত্ন নিই। মানে ওই যে ডারউইনিজম, সোশ্যাল ডারউইনিজম, সেটা সে এন্ডোর্স করে গেছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এরা ফিট না, নিজেদেরকে রুল করার জন্য এরা ফিট না, সুতরাং এদেরকে সাদা চামড়ারা করতে পারে, এটা তার বলিস। আসেন, if people do not have the weapons to fight with, then they should make themselves stronger by following the Sunnah and the Sharia. আমরা জানি জিহাদের তিনটা প্রধান শর্ত, অনেকদিন আমরা এখানে বলছি, আবারও বলতেছি। প্রথম শর্ত হচ্ছে, মানে অনেক শর্ত আছে, তবে প্রধান তিনটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে প্রকাশ্য আমির থাকতে হবে, গর্তের ভিতরে হোল্ড আপ আমির না, প্রকাশ্য আমির যার অথরিটি আছে, যে ঢাল হিসাবে কাজ করবে বাকি ফুড সোলজারদের। 2 নম্বর হচ্ছে মিনিমাম শক্তি থাকতে হবে, মিনিমাম শক্তি কি 2:1। ওদের 50টা ট্যাঙ্ক থাকলে আপনার 25টা, ওদের 200টা প্লেন থাকলে আপনার 100টা, ওদের 1000টা ইনফ্যান্ট্রি সোলজার থাকলে আপনার 500টা মিনিমাম থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে শত্রু মিত্র পৃথকীকরণ থাকতে হবে। একটা মিক্স রাউন্ডে মারলেন, একটা শত্রু আছে 50টা মুসলিম আছে, মরে গেল 50টা মুসলিম, অথবা 50টা শত্রু আছে 5টা মুসলিম, একটা মুসলিম আছে, তাও করা যাবে না। কেন? একটা মুসলিমের প্রাণ আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে মূল্যবান। কারণ আল্লাহ বলছেন, রাসূল বলছেন, একটা মুসলিম বেঁচে থাকতে কিয়ামত সংগঠিত হবে না, মুসলিমের অনারে কিয়ামত সংগঠিত হবে না, আল্লাহ কিয়ামতের স্বাদ কোন মুসলিম গ্রহণ করবে না। এইভাবে আমরা চিন্তা করবো যে একটা মুসলিম প্রাণ এক্সপেন্ডেবল না, কিন্তু খরচ করে দেওয়া যায় মতো না। যেটা আমি গতদিন আপনাদের বললাম, একটা উদাহরণ দিলাম, 4000 কাফেরকে কবজা করতে পারতেন ওমর, একটা মুসলিমের লাইফকে যদি স্যাক্রিফাইস বা এক্সপেন্ডেবল মনে করতেন, খরচ করে দেওয়া যায় মনে করতেন, তাইলে কিন্তু উনি সেটা মনে করেন নাই। 50-50 চান্স থাকাতে উনি বলছেন না, আমি রাজি না এখানে। উনি যুদ্ধের পথে বেছে নিয়েছেন বা কঠিন পথটা বেছে নিয়েছেন। যাই হোক, আসুন। When the Prophet was in Makkah, he was not the head of state. মক্কা যখন ছিলেন আল্লাহ সাল্লাল্লাহু হেড অফ স্টেট ছিলেন না। রিয়েল সেন্সে যে অথরিটি আমরা বলি, মুসলিমদের জন্য তিনি সবই ছিলেন, কিন্তু রিয়েল সেন্সে একটা সাইজেবল জনগোষ্ঠীর উপরে যে অথরিটি থাকা উচিত বা থাকতে পারতো, বা থাকলে তাকে আমরা লিডার বলবো অফ দ্য নেশন অর দ্য নেশন স্টেট, সেরকম কিছু ছিলেন না। And he only had about 70 followers. 70 জন, এটা আছে, খিলাফ আছে, কেউ 100 বলেন রাফলি। He did not attempt an insurrection or suggest suicide mission. উনি কিন্তু ইনসার্জেন্সি যেটাকে আমরা বলি সেটা করেন নাই, চলো আমরা বিদ্রোহ করি, আমরা যুদ্ধ করি, আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করি, আমরা কু করি, সেটা বলেন নাই। অথবা সুইসাইড মিশনও সাজেস্ট করেন নাই, তাই না? সুইসাইড মিশন সাজেস্ট করেন না, পারতেন তো যে একটা তোমাদের ভিতর বেস্ট সবচেয়ে কারা আসো, মানে সবচেয়ে বেশি সাহসী কারা আছে, এরকম 5 জন যে আবু সুফিয়ান, আবু জাহেল, আবু লাহাব, এদেরকে মাইরা বাস একটা কিছু হয়ে গেল, বরং উল্টাটা। আমরা জানি আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমাদের রাসূল আগেই ভালো ছিল, আমাদের উপরে কেউ কিছু করলে আমরা সোর্ড দিয়ে স্যারেল করে ফেলতাম, তুমি আমার এটা করছো, আমি তোমার এটা করলাম, আমরা তো আগেই ভালো ছিলাম। মুসলমানের দিকে আমরা কাপুরুষ হয়ে গেলাম, আমরা হয়ে গেলাম, মানে অক্ষম হয়ে গেলাম। আমাদেরকে মানুষে মারতেছে, আমাদেরকে পাথর মারতেছে, আমাদেরকে অবরোধ দিতেছে, আমাদেরকে, আমরা তো কিছু করি না, এই ধরনের এক্সপ্রেশনটা ছিল না। আল্লাহ সাল্লাল্লাহু ওনাকে কি শুনাই দিয়েছিলেন যে লোকেদের কি হয়েছে যে তাদের ভিতর সামান্য ধৈর্যটা নাই, তোমাদের আগের মানুষদেরকে ওই লোহার চিরুনি দিয়ে মাংস উঠায় নেওয়া হয়তো, ইয়ার তাদের দিন অবিচল ছিল, অধৈর্য হয় নাই, আর তোমরা কি এমন তোমাদের উপর হয়েছে যে তোমরা এখনই অধৈর্য হয়ে যেতেছো, এইটা শোনাই দিয়েছিলেন। এবং আমরা জানি মেক্কা পিরিয়ডে ছিল হারাম মুসলিমদের জন্য, ইনসার্জেন্সি বা দাঁড়ানোটা হারাম, নিষিদ্ধ ছিল। When he saw his followers being
persecuted and asking for help, he told them to be patient. আমরা কত বর্ণনা করছি না, যখন তাদেরকে দেখতেছে যে তারা এই করে হুদাইবিয়ার সন্ধিতে দেখেন, তখন তো মদিনা, মক্কা না, তখন মদিনা ট্রিটিতে সাইন হইতে একটা লোক আসতেছে, আয়েশা আশ্রয় চাইতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বলছেন সরি আমি কিছু করতে পারবো না তোমার, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য দান করো। জানেন যেটা ফেমাস গল্প, ওদেরই এক লিডারের ছেলে, he taught his followers that if they continued practicing the tawheed, worshipping Allah alone, following the sunnah of the Prophet sallallahu alaihi wasallam and purifying their hearts, then Allah would grant them power on the earth. খুব ইম্পর্টেন্ট কথা আমাদের হালাকে আমরা সবসময় বলে থাকি যে আপনি নিজের 3.5 হাত শরীরে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন, আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দিবেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। যারা রাসূলের তরিকার উপর থাকেন তাদের বিশ্বাস এটা, কারণ আল্লাহ এটা ওয়াদা করেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করার মিনিং কি, আল্লাহকে ভয় করার প্রথম ম্যানিফেস্টেশন কি, আল্লাহর হক কি, 1 নম্বর হক কি আপনার উপর, যে আপনি শিরক ছাড়া আল্লাহর ইবাদত করবেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার শরীরে দিন প্রতিষ্ঠা করেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। এটার এক্সপ্লেনেশন স্কলাররা বলছেন নিজের উপর, নিজের ঘরে যেটুকুর উপর আপনাকে আমির বানাইছেন আল্লাহ, যেটুকুর উপর আপনাকে দিয়েছেন কর্তৃত্ব দিয়েছেন, সেটুকুর উপর আপনি যদি প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। মানে এগুলো যদি ঘরে ঘরে হইতো আমরা বুঝতে এমনি হয়ে যেত, আমরা এমনি লেমেন্স পয়েন্ট অফ ভিউ থেকে বুঝি। ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ তাওহীদবাদী হইতো, আর আমরা মানে ডমিনো এফেক্ট বলি, আমরা ডমিনো এফেক্ট বললাম, ওই তাস সাজিয়ে রেখে একটা টোকা মানে সব পড়ে যায় না, ডমিনো এফেক্ট হইতো। আর আপনি দেখতেন অটোমেটিক্যালি আল্লাহর জমিনে আপনার কর্তৃত্ব বা মুসলিমদের কর্তৃত্ব চলে আসছে। Allah would grant them power, Allah তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিবেন, and they would conquer the superpowers and that surrounded them, অর্থাৎ তখনকার পার্সিয়া এবং রোম। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই বলে ধৈর্য ধারণ করার দিয়েছেন যে তোমরা যদি এরকম থাকো, তোমরা যদি তাওহীদ প্রতিষ্ঠা করো, তোমরা যদি আল্লাহর কথার উপর প্রতিষ্ঠিত হও, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন এবং তোমরা পার্সিয়া এবং রোম তোমাদের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওই যে কি বলে আযাবের যুদ্ধ, ওই খন্দকের যুদ্ধের সময় যেদিন ওই যে হাতুড়ির বাড়ি দিয়ে একটা পাথর ভাঙলেন এবং এটা টুকরা টুকরা হলো, এক একটা টুকরা উনি দিতেছিলেন, একটা শহরের নাম বলতেছিলেন, তখন আমার শুনলে আমি যদি থাকতাম, মানে আমি মানে সেকুলার পয়েন্ট অফ ভিউতে, লেমেন পয়েন্ট অফ ভিউতে বলছে, আমার লোকটা মাথা খারাপ হয়ে গেছে কি, মানে নিজেদের বাঁচানোর জন্য খন্দক করতেছে, পেটের ভিতরে পাথর বান্ধা, তার সাহাবীদের বান্ধা একটা করে, তার হলো 2টা করে, আর সে কইতেছে রোম তোমাদের, পার্সিয়া তোমাদের, এটা তোমাদের, এক একটা শহরের নাম করে এক একটা টুকরা দিতেছে। আমার লোকটা মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে আল্লাহ তাকে যে ওয়াদা করছেন সেই ওয়াদা সত্য, তার সাহাবীদের একটা কালেকশন তার উপর প্রতিষ্ঠিত থাকবে এটা সত্য, এবং তারা অপ্রতিরোধ হবে, নেভার মাইন্ড তাদের নাম্বার কি। এটা আমরা এখন এই বিষয়টা হারাই ফেলছি। আমরা এখন মনে করি টাকা হইলে, পয়সা হইলে, ট্যাঙ্ক হইলে, বিমান হইলে বলে আমাদের সৌদি আরবের দুনিয়ার সবচেয়ে লেটেস্ট বিপদ গুলো আছে, ওইটা ইউজ করে মানুষ নেই, ওগুলো জং পড়া পরে আবার কিনে আবার আমেরিকার পয়সা দেয়, বুঝছেন না, ওগুলো ইউজ করবে এই মানুষটা ধার করতে পারে থেকে মানুষ। আসলে সৌদি আরবে তো অ্যাবাক্স আছে, আপনারা জানেন কিনে জানেন না, অ্যাবাক্স ওই যে স্পাই প্লেন দিয়ে খুব দামি স্পাই প্লেন আর কি, এটা কিন্তু কোনো মুসলিম দেশের নেই, একমাত্র এক দেশের আছে। উনি যাবে সমস্ত তথ্য নিয়ে আসবে আপনার, যা দিয়ে তারা ওয়ারফেয়ার গুলো পরিচালনা করে। কিন্তু এই অ্যাবাক্স ইন্টারপ্রেট করবে ইউজ করবে মতো মানুষ আই ডোন্ট থিংক সো দে হ্যাভ। তাদের ভেরি রিসেন্টলি তাদের পাকিস্তানি এয়ারফোর্সের লোকরা ছিল, তাদের ইসে পাকিস্তানি আর্মির লোকরা ছিল, তাদের ইসে এখনো তো এই যে ইয়েমেনে কিছু হইল না কেন, ইয়েমেনের তুলনায় তাদের হয়তো 1000 টাইমস বেটার বিপনারি আছে, কিন্তু এগুলো ইউজ করে মানুষ নেই, ইউজ করবে কি? আর এই এয়ার কন্ডিশনার, এই ছায়া, আর এই যে লাইফ তাদের আর কি, এখন যুদ্ধ কেন করবে, যুদ্ধ করার কোনো স্কোপ নেই। এই এয়ার কন্ডিশন, এই জন্য আমাদের ভাইদের ভিতরে যখন লাক্সারি আসে আমি শঙ্কিত হই কেন, এটা কিন্তু কোনো বড় কাজ হবে না, কোনোদিন কোনো বড় কাজ হবে না, কোনোদিন কোনো স্যাক্রিফিশিয়াল কাজ বা বড় কাজ হবে না। যুদ্ধ ফুদ্ধ বাদে দিলাম, শান্তি এখানে কোনো বড় কাজ হবে না। তার এয়ার কন্ডিশনটা বন্ধ হয়ে এই বয়সে একটা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না জীবনে। ধরেন কথার কথা উদাহরণ দিচ্ছি, সে খুব অপ্রেসিভ একটা বসের আন্ডারে চাকরি করে, খুবই অত্যাচারী বস। এখন তো বাংলাদেশের বসরা সব হয় ইন্ডিয়ান নয় শ্রীলঙ্কান, বুঝছেন না, বাইরের বস। তো যত কর্পোরেট বড় বড় জায়গায় কিন্তু বাইরের বস সব, জানেন তো। এখন বস তার সকাল বিকাল টেকনিক্যালি বলতে, মানে থিওরিটিক্যালি বলতে, সকাল বিকাল লাফি মারে,
আর বলে তুই বলে চাকরি ছাড়িস না, চাকরি ছাড়, সে চাকরি ছাড়তে পারবে না, কারণ সে এয়ার কন্ডিশনে থেকে এমন অভ্যস্ত হচ্ছে, এটা যদি এটা ছাড়া সে কিনতেই করতে পারে না যে সে কেমন জীবন ধারণ করবে। তার বাচ্চা মাসে 10,000 টাকা বেতনের স্কুলে পড়ে, সে মানে দুঃস্বপ্ন দেখে যে এই চাকরি ছাড়লে তার বাচ্চা এসসির মতো ফকিরের স্কুলে চলে আসবে, বুঝছেন না? সুতরাং সে দাঁড়াইতেই পারে না সোজা হয়ে, দাঁড়ানোর ক্যাপাবিলিটি চলে গেছে, কারণ সে ওইগুলোর ভিতরে তার ভরসা রাখছে। যাই হোক, আল্লাহ ভরসা থাকলে পেটে পাথর বাই দাও, আশা করা যাইতো যে রোম পাশে আমাদের হবে কোনোদিন। একটা একটা করে যে পাথরগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন, নাম বলছেন, সবকটা ফুলফিলড এক্সেপ্ট রোম। এবং সকল বড় মুসলিম স্কলার মনে করেন এই ইনি সহ যে রোম ইয়েট টু ফল আর কি, মানে এখনো সময়, মানে ভবিষ্যতে ফল করবে মুসলমানদের হাতে, সবাই মনে করেন। ইউসুফ আল কারজাবিকে আমি বলতে দেখছি, ইনিও বলতেছেন, সব বড় স্কলার মনে করেন যে রোমটা এখনো এই হয় নাই, ফুলফিল হয় নাই। না, রোম বলতে জেনারেল হচ্ছে অন্য জায়গা। জেনারেল মানে গোটা পশ্চিমা ওয়ার্ল্ডকেই বোঝানো হয়েছে যখন জেনারেলি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে রোম নগরীটাকেই বলছেন সব স্কলাররা। আমি তো ইউসুফ আল কারজাবি সহ বড় বড় অনেকে লেখা পড়ছি এটা নিয়ে। এটা নিয়ে ইউসুফ আল কারজাবি খুব খাপ্পা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে এই লোকটা উস্কানি দিতেছে ফর পিপল টু ক্যাপচার রোম আর কি, বুঝছেন? উনি বলছেন যে এটা এখনো ফুলফিল হয় নাই, এবং ওনার টোনের ভিতরে ছিল যেটা অবশ্যই হবে ফুলফিল, কারণ আল্লাহ রাসূল বলছেন। এইখান থেকে আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব মাইন্ড করছে, যে তার মানে খোলাখুলি বলতেছে যে রোম দখল করা মুসলমানদের জন্য আল্লাহ রাসূলের প্রফেসি ফুলফিল করার জন্য ওয়াজিব আর কি, মানে ইট ইজ জাস্ট ইন দ্য কামিং। যিনি খুব রাগ করছে তার উপর। আজকে শেষ করে দিয়ে দেবেন, মোটামুটি কাছাই দিয়েছি আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসলে আমি তো কোনো আলেম না, আমি আপনাদের সাথে গল্পসপ্প করি, জীবনের এখান থেকে ওইখান থেকে কোরআন কিছু হয় না, একটু বোঝানোর চেষ্টা করি, রিলেট করার চেষ্টা করি। সো আমাদের এখানে গল্পসপ্পই বেশি হয়, দিনের পিওর দিনের নলেজ হয়তো খুব কমই আসে, কিন্তু সেটা যদি আপনি এখান থেকে যদি আপনি কিছু বাড়ি নিয়ে যেতে পারেন, আপনার জীবনে ইনশাল্লাহ চেঞ্জ আসবে। গতদিনে যে আকরামুজ্জামান ভাই মেয়ের বিয়ে গেছিলাম, তো সাজিদ গ্রামীণ ফোনের কয়েকজনে নিয়ে গেছি, নতুন ভাই আর কি, কেউ খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, সবারই এখনো মানে হয় নাই আর কি, কি বলে গ্রুমিং হয় নাই, টাকনোর নিচে কাপড় ছাঁচাইতেছে, মানে জাস্ট ফর্মেটিভ স্টেজ। বাট সবাই ইচ্ছা আছে, আমি বুঝি, মাশাআল্লাহ খুব মানে আগ্রহ আছে। তো প্রসঙ্গে কোন একটা প্রসঙ্গে বলতেছে কিছু একটা কথা, বলুন দেখেন বলে একদিনে হবে না, কার সাথে চলবে, মানে ও প্রথমেই চাইছে যে কি করে চেঞ্জ আনবো লাইফে, কি করে মানে ই করবো। আমরা একটা অ্যাডভাইস চাইছে ভাই, যে আমি বললাম যে যারা আপনার চেয়ে বেশি দিন দেয় তাদের সাথে উঠবেন বসবেন, এটা হচ্ছে একটা সাজেশন, কমিউনিটির সাথে থাকবেন। তারপরে আমি, কারণ আসিফ মাহমুদ খাইতে বসে পিছনটা দেখা যাচ্ছে, আমরা ওইদিকে আসি, এই লোকটা দেখছে, বলেন তো প্রবল পড়াশোনা কি হইতে পারে, এই লোকটা কি প্রফেশন হইতে পারে, সে মাথা চুলকে গেছে। তখন আসিফ একটু ডাইনেট এইদিকে ঘুরছে, দাড়িটা একটু ভালো দেখা যাচ্ছে, বুঝছেন না, মেঞ্জে দেওয়া কাঁচা পাকা লম্বা দাড়ি। তা আমি বললাম দেখেন এই লোকটা 5 বছর কানাডায় থেকে পড়াশোনা করে আসছে। প্রথম দিন যেদিন আসছে আমার মনে হচ্ছে আমার সাথে যুদ্ধ করতে আসছে, আর আমার মনে হচ্ছে আমি তার সাথে যুদ্ধ করবো, মানে মারমার লেগে যাবে। তারপরে আস্তে 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 ওভার 7-8 ইয়ার্স এই পর্যায়ে আসছে। এইভাবে লেগে থাকতে হবে, তাহলে চেঞ্জ আসবে জীবনে। আর যদি নিজের মতো করে নিজের ধ্যান ধারণার মতো চলেন, তাহলে কোনো চেঞ্জ আসবে না। আমাদের এখানে হয়েছে হয়নি তা বলতেছি না, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের জিনিসগুলো ওরকম স্কলারলি আলোচনা না, আমাদের আলোচনা করে কিরকম, মানে কিছু একটু দিন নিয়ে সেটার সাথে জীবনকে ই করে দেখানো, যাতে আপনাদের চোখ খুলে আপনারা যেন বুঝেন যে আপনাদের করণীয় কি আছে। অনেক সময় আমরা দিনের মজলিস থেকে আসি, কিন্তু আমার কি করণীয় এটা আমি বুঝি। আমি এটা বড় বড় সুন্দর সুন্দর কিছু কথা করে এসে ঘুমাই গেলাম, রাত্রে খুব সুন্দর ঘুম হলো, এই পর্যন্ত। আমার লাইফে যে কিছু এটা রিফ্লেকশন আছে, করণীয় আছে, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা চেষ্টা করি সেটা আপনাদেরকে বোঝায় দেওয়া। এখানে দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাবো ঘরে। আর যেটুকু আজকে শুনলাম তার উপরে একটা হলেও আমল চেঞ্জ করে, বা একটা হলেও আমাদের কাজকর্ম চেঞ্জ করার চেষ্টা করবো। যতগুলা বললাম, অনেক কিছু বলছি, কথা বলতে আসছে না, অনেক কিছু, একটা হলেও আমরা চেঞ্জ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।